হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আঁকবো একটি গ্রামের দৃশ্য। এটি আমি আমার এক ছোট্ট কাজিনের জন্য আঁকছিলাম। তাই এই গ্রামের দৃশ্যে আমি আসলে খুব বেশি কিছু রাখবো না, তার উপযোগী করে, সে যেহেতু ক্লাস 1-এ পড়ে তার উপযোগী করে ছবিটা আঁকবো। তো এই জন্য ছবিতে আমি ঘর, গাছ, নদী, নৌকো এরকম জাস্ট কিছু জিনিস রাখবো এবং এর মধ্যে একটা গ্রামের দৃশ্য আঁকার চেষ্টা করব। ছবি আঁকার ক্ষেত্রে প্রথমে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা যখন আউটলাইন করব পেন্সিল দিয়ে প্রথম দিকে, তখন যেন আমরা খুব ডার্ক করে লাইন না টানি। আমরা চেষ্টা করব এটা হালকা করে আঁকার, যে যদি কোনো ভুল হয় তাহলে পরবর্তীতে আমরা সহজেই সেটা ইরেজ করে আবার সুন্দর করে লিখতে পারবো। আর যদি আমরা প্রথম থেকেই ডার্ক করে আঁকি, পরবর্তীতে সেটা সংশোধন করা একটু টাফ হয়ে যায় এবং ছবিটা অনেকটা দেখতে বিশ্রী হয়ে যায়, কালো দাগ পড়ে যায়। তো আমরা এটা খেয়াল রাখবো। এখন এটা কি করবো আমি? নৌকা। আমার আউটলাইন করা প্রায় শেষের পর্যায়ে। এখন আমি রং করা শুরু করব। রঙের ক্ষেত্রে আমরা আলো ছায়ার যে খেলাটা, সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করব। এজন্য অবজেক্টের যে অংশটা সূর্যের দিকে মুখ করে আছে, অর্থাৎ সূর্যের আলো যে জায়গাটায় পড়ছে, সেটা আমরা একটু হালকা কালার দিব। আর যে অংশে সূর্যের আলোটা কম পড়ছে এবং একটু ছায়াযুক্ত জায়গা, সেদিকে আমরা ডার্ক কালার করব। এবং দুইটা কালারের মাঝামাঝি যে জায়গাটা থাকবে, সেই জায়গায় আমরা ভালোভাবে ব্লেন্ডিং করব। ব্লেন্ডিং ভালোভাবে করলে কিন্তু ছবিটা দেখতে আরও অনেক সুন্দর হয়ে ওঠে। তো আমি রং করছি, আপনারা ভালো করে লক্ষ্য করুন। আর আমার ছোট্ট কাজিন কিন্তু আমার পাশেই ছিল। এই পুরো সময়টা সে আমার সাথে ছিল, আমাকে যেমন সাহায্য করেছে তেমনি একটু দুষ্টুমি করছিল। মাঝে মাঝে ছবির উপরে হাত দিচ্ছিল, রং ছড়িয়ে দিচ্ছিল। তো তার কাছে আমার একটা প্রশ্ন, তোমার ছবি আঁকতে কেমন লাগে? ভালো লাগে। তুমি কি ধরনের ছবি আঁকতে পছন্দ করো? আমি গ্রীষ্মের ছবি আঁকতে পছন্দ করি। গ্রীষ্মকালের ছবি? আমি সব ধরনের ছবি আঁকতেই পছন্দ করি। তাই? হ্যাঁ। আচ্ছা, তুমি যখন গ্রীষ্মকালের ছবি আঁকো, সেই ছবিতে কি কি ধরনের জিনিসের ছবি আঁকো? মানে আমি তো এখনো ছবি আঁকা শিখিনি। আমি শিখবো। তুমি শিখোনি? তুমি তো পারো, কিছু কিছু তো পারো। হ্যাঁ, আরো ভালো করে কিছু পারি। হ্যাঁ, আরো ভালো করে শিখবে। তো তোমার কি আমার সাথে ছবি আঁকতে ভালো লাগে? লাগে লাগে কম না বেশি? এত বেশি কমও না, এত বেশি বেশিও না। তাই? কেন? আমি জানি না। আচ্ছা, আর কিন্তু আমার খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন আর আর ক্যাচ এগুলা খেলতে ভালো লাগে। তাই? তার মানে তোমার খেলাধুলা একদম বেশি ভালো? ফাটাফাটি খেলতে ভালো লাগে। আর কারাতে করতে? কারাতে করতেও ভালো, কারাতে করতেও একদম ভালো লাগে। সবগুলা করতে একদম ভালো লাগে, কিন্তু ছবি আঁকা দিলাম। আচ্ছা, আমার ছবি আঁকা কেমন হয় আর বলো? পড়াশোনা করতে ভালো লাগে? বাহ, ঠিক আছে। এখন তুমি বলো, আমার আঁকা ছবিগুলো কেমন হয়? ভালোই হয়। ভালো? কম না বেশি? কমও না বেশি? মোটামুটি।
আরো কি করলে আরো ভালো হবে বলো তো? আরো যদি সুন্দর করো তাহলে। আরো সুন্দর করলে ভালো হবে। তো আমার ছোট্ট ভাইয়া অনেস্ট ওপিনিয়ন দিল। ও আবার এই বিষয়ে আর কি খুবই অনেস্ট। সে চেষ্টা করে সবসময় সত্যি কথা বলার এবং কাউকে অকারণে প্রশংসা করে না। তো আমি চেষ্টা করবো আরো ভালো করে আঁকা। আচ্ছা, আপনারা এখন ভিডিওটা এনজয় করুন এবং দেখুন আমি কোন কোন স্টেপ ফলো করেছি। এবং যদি কারো কোনো মতামত থাকে বা ছবিটা আরও কীভাবে করলে আরও ভালো হতো সেই বিষয়ে যদি কারো অপিনিয়ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ওকে, এনজয় দ্য ভিডিও। আমার ভাইয়ের একটা প্রশ্ন ছিল, গাছের রং কেন হলুদ করছি? গাছের রং কি হলুদ হয়? তো এর উত্তরটা হলো, আমরা রং করার ক্ষেত্রে প্রথমে হালকা কালারটা দিব। হালকা কালার দিয়ে পরবর্তীতে আমরা ধীরে ধীরে ডার্ক কালারের দিকে এগোবো। এর মাধ্যমে আমরা শেপটা ফুটিয়ে তোলার চেষ্টা করব। এই টেকনিক অবলম্বন করলে আলো ছায়ের যে খেলাটা সেটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়।
আমার মনে হয় তুমি পড়াও, কে একজনের তো পড়াও। কারেক্ট।